তো আজকে আমরা কিছু পাস্ট পেপার কোয়েশ্চেন সলভ করব। আমরা গতকালকে এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজের বেসিক যে দুইটা আইডেন্টিটি আমাদের কাছে ছিল, ইজি দুইটা, ওইখান থেকে আমরা কিছু ওইখান থেকে ওই দুইটা আইডেন্টিটি আমরা শিখেছি। এরপরে হচ্ছে কিছু কোয়েশ্চেন সলভ করেছি আমরা, কিন্তু ওইগুলো ছিল বইয়ের কোয়েশ্চেন্স, রাইট? তো আজকে আমরা কিছু পাস্ট পেপার কোয়েশ্চেন সলভ করব। তো চলো এই কিছু কোয়েশ্চেন্স আজকে আমরা সলভ করি। আচ্ছা, তো ওকে, সো আজকে আমরা করতেছি কিছু past paper questions। তো ইজি দেখে আগে শুরু করি আমরা। এই যে এই কোয়েশ্চেনটা অনেক ইজি, এটা দিয়ে আমরা শুরু করি। দাঁড়াও, আগে একটু অ্যারেঞ্জ করি সবগুলা। Three, prove the identity 1 minus tan square x divided by 1 plus tan square x is equivalent to 1 minus 2 sin square x। ঠিক আছে, তাহলে আমাদের রুল অনুযায়ী আইদার আমরা এই সাইড চুজ করব অথবা এই সাইড চুজ করব। যেই সাইডই চুজ করি না কেন, যদি এই সাইড চুজ করি তাহলে এটাকে আমাদের এক্সপ্রেস করতে হবে এইভাবে, অথবা যদি এই সাইড ইউজ করি তাহলে আমাদের এক্সপ্রেস করতে হবে এইভাবে। আচ্ছা, তাহলে আমি দেখে বুঝতে পারতেছি যে আমার লেফট হ্যান্ড সাইডটা একটু বেশি কমপ্লেক্স, তার মানে আমি লেফট হ্যান্ড সাইড চুজ করব। তাহলে চলো ফার্স্ট এটা আমরা করি। তাহলে আমি আগে লিখে নিই আমি কী নিয়ে কাজ করতেছি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি। আমাদের কি ছিল, একটা আইডেন্টিটি কি ছিল আমাদের আইডেন্টিটি ছিল sin x বাই cos x ইকুয়ালস টু tan x। তাইলে এখন আমাদের কি করতে হবে, এই আমি এক কাজ করি, তাহলে আমি tan স্কোয়ার এক্সটাকে সরাই দিই। তাহলে আমার কি করতে হবে, 1 মাইনাস tan স্কোয়ার আছে, আমি কি জানতাম, tan স্কোয়ার মানে tan x হচ্ছে sin x বাই cos x। তাইলে এখন আমি যদি এই tan কে যদি স্কোয়ার করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমি যদি এখানে স্কোয়ার দিই তাহলে আমার এই পুরাটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? তার মানে sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x। তাইলে এখন আমি কি করব, আমি লিখব sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x। ঠিক আছে, এরপর নিচেও কি আছে, প্লাস tan স্কোয়ার x, তাহলে আমি লিখব 1 প্লাস sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এটাকে সিম্পলিফাই করি। এখন আমি এটার এলসিএম করি, কি এটা cos স্কোয়ার x যদি হয় তাহলে আমি এলসিএম করলে কি পাবো, এখানে 1 আছে তাহলে 1, তাহলে cos স্কোয়ার x হবে, cos স্কোয়ার x ইন্টু 1, তাহলে আমার এখানে হবে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x হচ্ছে আমার, হ্যাঁ, তাহলে cos স্কোয়ার x, এখন cos স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x, তাহলে 1 আসে, তাহলে 1 ইন্টু sin স্কোয়ার x আমার আসতেছে sin স্কোয়ার x, তাই না? আচ্ছা, তো কোথায় ছিলাম আমি, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। আচ্ছা, আর নিচে কি হবে, নিচেও আমি যদি এলসিএম করি তাহলে আমার আসতেছে cos স্কোয়ার x, এখানে 1 আছে তাহলে cos স্কোয়ার x ই আসবে, যদি ডিভাইড করি, আর cos স্কোয়ার x ইন্টু 1 cos স্কোয়ার x, তাহলে cos স্কোয়ার x প্লাস ডিভাইড করলে 1 আসে, 1 ইন্টু sin স্কোয়ার x, তাহলে sin স্কোয়ার x। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমি একটা কাজ করি, এটাকে ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন ফর্মে নিয়ে আসি, তাহলে আমার কি আসে, আমি এখানে করি বাকিটা। তাহলে আমি এটা লিখি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x ইন্টু, এখন এই জিনিসটা ফ্লিপ হয়ে যাবে, cos স্কোয়ার x আগে নিচে ছিল, এখন উপরে চলে আসবে cos স্কোয়ার x,
আর উপরেরটা ছিল যেটা সেটা নিচে চলে আসবে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে cos স্কোয়ার এক্স কেটে দিতে পারি, cos স্কোয়ার এক্স কেটে দিতে পারি উপরে আর নিচে। আর cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কি, এটাও আমাদের আরেকটা আইডেন্টিটি। cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমার কি আসতেছে এখানে, আমার আসতেছে হচ্ছে, যদি এটা 1 হয়ে যায় তাইলে আমার কি থাকে, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই 1। তাহলে আমার নিচে আর 1 লেখা লাগবে না, আমি স্ট্রেট লিখে দিতে পারবো cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন আমার কোয়েশ্চেন কি চাইছে আমার কাছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, তার মানে আমার cos, উই হ্যাভ টু গেট রিড অফ দ্য cos স্কোয়ার এক্স, তাই না? তাহলে cos স্কোয়ার এক্স আমি যদি এই যে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এখানে যদি আমি cos স্কোয়ার এক্সকে সাবজেক্ট বানাই তাহলে আমি কি পাবো, আমি পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, যদি সাইন স্কোয়ার এক্সটাকে ওই সাইডে পাঠিয়ে দিই। আচ্ছা, তাহলে আমি কি করতেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে আমার টোটাল কি আসে, আমার আসে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। শোন না, এখানে প্রুভ দ্য আইডেন্টিটি বলছে, তাহলে আমি লিখে দিব প্রুভড। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডের মতো করে এক্সপ্রেস করছি, তার মানে আমাদের ম্যাথস কমপ্লিট, আর আমরা 4 আউট অফ 4 পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন নেক্সট কোনটা করা যায়, ইজি মনে হচ্ছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা করি নেক্সট। কিন্তু এখানে তো সমস্যা হচ্ছে কোয়েশ্চেন স্ন্যাপশটগুলো আবার নেওয়া যায় না অন্য পেজে। আচ্ছা, একটা কাজ করি, এটাকে এখানে রেখে 2000 years later. আচ্ছা, তো এখন আমরা এটা করি। আচ্ছা, তো 1 কি বলছে, 1 বলছে শো দ্যাট সাইন এক্স tan x may be written as 1 minus cos square x divided by cos x। তার মানে আমার sin x tan x কে এইভাবে লিখতে হবে। তাহলে চলো দেখি কি করা যায়। কোয়েশ্চেন নাম্বার 1, sin x আর tan x, আমি কাজ করি tan x কে আগে ভাঙি, sin x into sin x into divided by cos x। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, হ্যাঁ, এরপরে কি করতে হবে আমার, আমি সাইন স্কোয়ার লিখে দিই, আসে হচ্ছে cos x আর আসে সাইন স্কোয়ার x। তাহলে এখন পরে কি করতে হবে, আচ্ছা এরপরে খালি সাইন স্কোয়ার এক্সকে আমাদের ভাঙতে হবে। তাহলে আমি কি জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তার মানে আমি যদি সাইন স্কোয়ার এক্সকে সাবজেক্ট করি তাহলে আমি পাবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স আর ডিভাইড বাই কস এক্স, এটাই তো চাইলো। তাহলে আমাদের এটা প্রুভ হয়ে গেছে, তাহলে আমি লিখবো শোন। আচ্ছা, তো আমার কোয়েশ্চেন 1 শেষ। এখন আমি কি করব, হেন্স সলভ দ্য ইকুয়েশন 2 sin x tan x ইকুয়ালস টু 3। আচ্ছা, হেন্স কথাটার মানে কি, আমরা যে হেন্স কথাটা বলি, হেন্স কথার মানে হচ্ছে আমরা এর আগের পার্টের অ্যান্সারটা এই পার্টে ইউজ করতে পারবো। তাহলে আমি জানি যে sin x tan x কে আমি লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার x ডিভাইড বাই cos x হিসাবে। তাহলে চলো এটাই লিখি, যে 2 sin x tan x ইকুয়ালস টু 3। তাহলে আমি লিখতে পারবো যে
এই sin x tan x এটাকে আমি কনভার্ট করে ফেলতে পারবো 2 তো আমার ছিলই এই sin x tan x কে আমি লিখতে পারবো 1 minus cos square x divided by cos x equals to 3 ঠিক আছে তাহলে আমি এক কাজ করি cos x কে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমার আসতেছে হচ্ছে 2 into 1 2 minus 2 cos square x equals to 3 cos x ঠিক আছে তারপরে আমার কি আসে আমার আসে হচ্ছে সবগুলোকে এক সাইডে নিয়ে আসো স্কোয়ারটাকে আমরা চেষ্টা করব পজিটিভ রাখার তাহলে 2 cos square x plus 3 cos x minus 2 equals to 0 ঠিক আছে এখন আমরা এটাকে ব্রেক ডাউন করার চেষ্টা করি মিডল টার্ম ব্রেক তাহলে 2 into 2 4 তাহলে 2 cos square x 4 ones 4 তাহলে আমি কি লিখতে পারবো 2 cos square x plus 4 cos x minus cos x minus 2 equals to 0 তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারবো আমি এখান থেকে কমন নিতে পারবো হচ্ছে 2 cos x 2 cos x যদি আমি কমন নেই তাহলে আমার কাছে কি থাকে cos x থাকে প্লাস 2 থাকে তারপর এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারবো -1 তাহলে আমার কাছে থাকে cos x মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে আমার এখানে দিতে হবে প্লাস আর 2 তো ছিলই তাহলে 2 equals to 0 তাইলে আমার কি আসে আমার আসে হচ্ছে cos x plus 2 into 2 cos x minus 1 equals to 0 তাহলে আমার আসতেছে হচ্ছে cos x equals to minus 2 or cos x equals to 1 by 2 এখন এটা তো এনে তুমি ক্যালকুলেটরে পুট করলে দেখবা যে cos inverse 2 দিলে তো দেখবা যে ক্যালকুলেটর তোমাকে বলবে ম্যাথ এরর সো এটা তো নট অ্যাপ্লিকেবল আমরা এটা নিয়ে করব আচ্ছা cos x equals to 1 by 2 তাহলে আমাদের রুল কি ছিল আমরা এখন বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করব তাহলে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি আলফা দিয়ে তাহলে cos ইনভার্স হাফ কি আসে আমাকে কি কোনো রেঞ্জ দিয়ে দিছে হ্যাঁ আমাকে রেঞ্জ দিয়ে দিছে কি 0 to 360 তার মানে আমার ডিগ্রিজে করতে হবে ক্যালকুলেটর আমাদের ডিগ্রি মোডে থাকতে হবে তাহলে cos আমার রেডিয়ানে আছে আমি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে cos ইনভার্স 1 by 2 তাহলে আমার আসতেছে 60 আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল আসে 60 ডিগ্রিজ তারপরে আমাদের রুল কি আমাদের রুল হচ্ছে আমাদের একটা কোয়াড্র্যান্ট ড্র করতে হয় তো আমার cos কি আমার cos হচ্ছে পজিটিভ তার মানে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি তাহলে অল এখানে cos পজিটিভ স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এখানে হচ্ছে আমার cos পজিটিভ তাইলে আমার এখান থেকে এখানে যেতে হবে আর এখান থেকে এখানে যেতে হবে তাই না তাহলে আমার x এর ভ্যালু কি আসতেছে আমার x এর ভ্যালু আসতেছে 60 ডিগ্রিজ আর 360 এই যে এটা এই পুরোটা সাইকেল কমপ্লিট করতে গেলে আমার 360 করতে হবে আর যেহেতু 360 আমি যাচ্ছি না এই কোয়াড্র্যান্টেই থাকতেছি তাহলে আমার কি করতে হবে 360 minus 60 which will be 300 degrees clear কোনো প্রবলেম নাই কোনো কোয়েশ্চেন নাই আচ্ছা এখন কি বলছে show that the equation sin square theta plus 3 sin theta into cos theta equals to 4 cos square theta can be written as a quadratic equation in tan আচ্ছা এখন আমাদের tan এ এই জিনিসটাকে কনভার্ট করতে হবে তাহলে চলো এটা করি তাহলে
সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা cos theta equals to 4 cos স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন, এটা আছে না, আমি 4টাকে এখানে রেখে আমি cos স্কোয়ার থিটাকে নিয়ে আসি এই সাইডে। কি হয় তাহলে, সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা আর cos থিটা, আমি cos স্কোয়ার থিটাকে এই সাইডে নিয়ে আসি, cos স্কোয়ার থিটা আর কি আসে আমার ইকুয়ালস টু 4। মাঝে মাঝে তোমার কোনো একটা মেথড তুমি ইউজ করতেছো, একটা মেথডে যাচ্ছ, অ্যান্সারটা মিলতেছে না, তখন ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ম্যাথগুলা অনেক ট্রায়াল অ্যান্ড এরর করেও সামটাইমস করা লাগে, কারণ অনেক ওয়েও থাকতে পারে, অনেক ওয়েতে আমরা এক একটা জিনিসকে ভাঙতে পারি। সো ট্রায়াল অ্যান্ড এরর করা লাগতে পারে কিছু কিছু টাইমে। আচ্ছা, তো এখন আমার কি করতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন, আমি কাজ করি এই ফ্র্যাকশনটাকে ব্রেকডাউন করি। তো আমার কি আসে, সাইন স্কোয়ার থিটা divided by cos স্কোয়ার থিটা প্লাস কি আসে 3 সাইন থিটা cos থিটা divided by cos স্কোয়ার থিটা, তাই না, ইকুয়ালস টু 4। আচ্ছা, তাহলে আমার সাইন স্কোয়ার থিটা আর ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা তো আমি জানি কি আমার, সেটা হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস আর cos স্কোয়ার মানে cos থিটা, আর এটা তো আমার চলেই যাবে, তাহলে আমার কি আসে 3 সাইন থিটা বাই cos থিটা, তাহলে আমার আসতেছে 3 tan থিটা ইকুয়ালস টু 4। তাহলে আমার কি কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসলো, tan স্কোয়ার থিটা প্লাস 3 tan থিটা মাইনাস 4 equals to 0. Question আমাকে এটাই বলছে, show that the equation this can be written as a quadratic equation in tan theta। তাহলে আমার এটা হয়ে গেছে, আমি লিখে দিব shown। ওকে, এবার কি বলছে, hence or otherwise solve the equation in part 1 for 0 degrees to 180 ডিগ্রি। আমাদের ডোমেইন হচ্ছে আমাদের রেস্ট্রিক্ট করা 180 পর্যন্ত। তাহলে চলো আমরা করি এখন নাম্বার 2, tan স্কোয়ার থিটা প্লাস 3 tan থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমার কি আসতেছে, আমার আসতেছে হচ্ছে, আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করি 4, তাহলে আমার আসে হচ্ছে tan স্কোয়ার থিটা 4 1 4, তাহলে আমি 4কে ব্রেকডাউন করতে পারি হচ্ছে প্লাস 4 tan থিটা মাইনাস tan থিটা মাইনাস 4। এরপরে আমি কি করতে পারি, আমি tan হচ্ছে কমন নিতে পারি, tan থিটা, তাহলে আমার আসে হচ্ছে tan থিটা প্লাস 4 মাইনাস কমন নেই মাইনাস 1, তাহলে আমার আসে tan থিটা মাইনাস, এখানে হইলে এখানে মাইনাস আছে, তাহলে আমার দিতে হবে কি মাইনাস প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমার কি আসে অ্যান্সার, আমার অ্যান্সার আসে হচ্ছে tan, মানে অ্যান্সার না, আমাদের মিডল টার্ম ব্রেক করার পর আমি পাচ্ছি tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে tan theta equals to 1 or tan theta equals to minus 4। এখন তুমি যদি দেখো, আমরা দুইটাই সলভ করতে পারবো। আমাদের বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কি হবে, তুমি যদি tan ইনভার্স 1 দাও, তুমি দেখতে পারবা তুমি পাচ্ছ 45 ডিগ্রিজ। আর tan ইনভার্স মাইনাস 4 দাও, মানে মাইনাস 4 তো হবে না, আমাদের এটা মনে রাখবে অলওয়েজ যে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল আমরা অলওয়েজ পজিটিভ দেই। তার মানে আমি যখন বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য ক্যালকুলেটরে ভ্যালু পুট করব, তখন আমি tan ইনভার্স মাইনাস
-4 দিব না, আমি দিব শুধু 4। তাহলে tan ইনভার্স 4 আমার আসে হচ্ছে 75.96। তাহলে আমি এটাকে রাউন্ড অফ করে লিখতে পারি 76 ডিগ্রিজ। ঠিক আছে, তাহলে এখন দুইটা ভ্যালুর জন্য আমার আলাদা আলাদা ইয়া করা লাগবে। হ্যাঁ, এটা আসলো আমার হচ্ছে কি tan এখানে পজিটিভ, তার মানে আমার অল স্টুডেন্টস টেক, দুইটাই হচ্ছে এখানে এই দুইটা কোয়াড্র্যান্টে হচ্ছে আমার tan পজিটিভ, তাইলে এখান থেকে এখানে যেতে হবে আর এখান থেকে এখানে যেতে হবে। আচ্ছা, আর এখানে কি করতে হবে আমার? এখানে হচ্ছে আমার tan নেগেটিভ, তাহলে tan নেগেটিভ হইলে এখানে হবে না অল স্টুডেন্টস, এখানে tan নেগেটিভ অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এখানে হচ্ছে tan নেগেটিভ। তাহলে আমার এখান থেকে এখানে যেতে হবে আর এখান থেকে এখানে যেতে হবে। আচ্ছা, তো এক্স এখন আমাদের কি কি আসে? 45 ডিগ্রিজ, আর এটা কি 180 প্লাস 45 এই কোয়াড্র্যান্টের যাওয়ার জন্য, এই যে এটা হচ্ছে 180 এই স্ট্রেট লাইন। এখন যদি আমি এটার বিয়ন্ড যাইতে চাই তাহলে আমার 180-র সাথে প্লাস করতে হবে 45। ঠিক আছে, কিন্তু আমি কি জানবো? আমি কি জানি আমার অ্যাঙ্গেল হচ্ছে রেস্ট্রিক্ট করা 180 পর্যন্ত, তার মানে আমি 180-র উপরে যাইতে পারবো না, তাইলে আমার এই কোয়াড্র্যান্ট অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমার হচ্ছে এইখানে কি আছে 76 ডিগ্রিজ, আর এখানেও আমি যাইতে পারবো না, এটা হচ্ছে অনেক বড়, 360 মাইনাস অ্যালফা করলেও তোমার আসে 180-র উপরে, তার মানে আমার অ্যাপ্লিকেবল অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রিজ আর 76 ডিগ্রিজ। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে কোনো কোয়েশ্চেন? কি বলছে? শো দ্যাট দ্য ইকুয়েশন 2 tan square theta cos theta equals to 3 can be written in the form 2 cos square theta plus 3 cos theta minus 2। তাহলে আমার কি করতে হবে? এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে লিখতে হবে। তাহলে চলো আমি কি করি, tan স্কোয়ার যেহেতু এখানে এই ইকুয়েশনে নাই, আমি tan স্কোয়ারটাকে সরানো স্টার্ট করি। তাহলে 2 tan স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 3। এরপর আমি কি করতে পারি, যেহেতু এখানে সাইনও নাই তাহলে আমি sin স্কোয়ার থিটাকেও সরাই ফেলি। আমার আসবে 2 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা নিচে ছিলই, ইন্টু cos থিটা ইকুয়ালস টু 3, তার মানে আমি cos থিটা আর একটা cosকে ক্যান্সেল করে দিতে পারবো। আমার কি আসে? আমার আসে হচ্ছে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু 3। তার মানে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে মাইনাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3। আচ্ছা, এখানে হ্যাঁ পজিটিভ লেখা না, তাহলে আমরা একবার পজিটিভ করে ফেলি ডিরেক্ট। আর এখানে পজিটিভ 3 cos থিটা আর এই 2টা তাহলে ওই সাইডে চলে যাবে, মাইনাস 2 ইকুয়ালস টু 0। আর হ্যাঁ, আমরা একসাথে দুইটা ইকুয়ালস টু সাইন ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমার কি অ্যান্সার আসে? হ্যাঁ, অ্যান্সার মিলে গেছে আমার, এটা হচ্ছে শোন। এবার কি বলছে? হ্যান্স সলভ দ্য ইকুয়েশন 2 tan স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 3। তাহলে এটা খুবই ইজি, বাট আমার এখানে জায়গা নাই, তাই আমি একটা কাজ করি, এটাকে একটু সরানোর ট্রাই করি। এখন আমি কি করব, 2 নাম্বারটা সলভ করি। যেহেতু এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে, তার মানে আমি এটাকে এভাবে ডিরেক্ট লিখে ফেলতে পারি
টু কজ স্কোয়ার থিটা, কারণ আমার যে কোনো একটা পার্টিকুলার ফাংশনে রাখা লাগবে এই কোনো একটা ইকুয়েশন সলভ করার জন্য। 3 কস থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে আমার কি আসতেছে, আমার আসতেছে হচ্ছে আমি একটা কাজ করি, আমি তাড়াতাড়ি করে ক্যালকুলেটর পুট করে ফেলি, বাট আমাদের এক্সামে কিন্তু ক্যালকুলেটর ডিরেক্ট ইউজ করা যাবে না, আমাদের ওয়ার্কিং দেখাইতে হবে। সো 2 3 মাইনাস 2, আমার একটা কজের একটা ভ্যালু আসবে কজ থিটা ইকুয়ালস টু হাফ অর কজ থিটা ইকুয়ালস টু মাইনাস 2। তাইলে আমি কি পাবো, এটা তো এনে আসবে আমার, আর এই কজ থিটা কি আসবে, কজ হাফ, কজ ইনভার্স হাফ আসবে আমার 60। আচ্ছা ওয়েট, এরকম একটা সেম ম্যাথ আমরা করলাম না যেটাতে 60 আর এনে আসলো, এই যে এটাতে sin x tan x ছিল, এখানে হচ্ছে cos -2 আসছিল আর cos হাফ আসছিল। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, হ্যাঁ তো cos 60 আসে, তাহলে আমার কোয়াড্র্যান্ট ড্র করতে হবে, cos পজিটিভ, তার মানে আমার অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এখানে এই দুইটা জায়গায় হচ্ছে আমার cos পজিটিভ, তার মানে আমার থিটার ভ্যালু হবে একটা 60 ডিগ্রিজ আর একটা হবে 360 মাইনাস 60, সেটা হবে 300 ডিগ্রিজ, ঠিক আছে। আচ্ছা আর এই ম্যাথটা তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ক্লাসের অলমোস্ট টাইম শেষ, 9:30 বেজে গেছে। তো এই একটা কোয়েশ্চেন তুমি হোমওয়ার্ক হিসেবে করবে, আমি তোমাকে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে, আর হচ্ছে এটা সলভ করে আমাকে সাথে সাথে পাঠিয়ে দিবা, ওকে।